আজকে আমি আলোচনা করব কাজ 205 পেজের কাজের ম্যাথগুলো নিয়ে। তো দেখো এই ম্যাথটাতে কি বলছে 5n plus 2 মানে 5 to the power n plus 2 plus 35 into 5n plus n minus 1 নিচে আছে 4 into 5 to the power n। এখন কি করব, এই 5n পাওয়া মানে পাওয়ারটা যে যোগ আকারে আছে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে লিখলে গুণ আকারে লেখা যায়, মানে এই যে 5n into 5 স্কয়ার। আবার দেখো 35 আছে, এটাকে কিন্তু 7 ইন্টু 5 লেখা যায়, 5 সাথে 35 হয়। আর এখানে 5n-1 থাকলো। ওর 5n এরপরে কি করব, এরপরে এই যে দেখো 5 স্কয়ার মানে কত, 25 ইন্টু 5n। আর এখানে দেখো 7 আছে, 5 ইন্টু 5 এর উপরে কিছু নেই মানে মান ধরতে পারো। আর এই দুটো যদি গুণ করো তাহলে পাওয়ার গুলো যোগ করে দাও, পাওয়ার গুলো যোগ করলে এই যে 1 1 কাটা যাচ্ছে, তাহলে এদিকে শুধু 5n থাকতেছে। এই যে 4 ইন্টু 5, তাহলে দেখো এখানে কত হচ্ছে 25 ইন্টু 5n প্লাস 7 ইন্টু 5 এর নিচে 4 ইন্টু 5n। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, 25টা 5n আর 7টা 5n যদি যোগ করো তাহলে কয়টা 5n পাবা? 32টা। 32 ইন্টু 5n আর নিচে কি আছে 4 ইন্টু 5n, 4 এটা কত হয় 32। 5n 5n কাটা, তাহলে কত থাকে 8। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপর নেক্সট ম্যাথে যাই। এটা তো সহজ ম্যাথ। দেখো উপরে পাওয়ার গুলা গুণ আকারে মানে গুণ আকারে আছে, যার কারণে পাওয়ার গুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। মানে এখানে হবে 3 4 প্লাস 8, নিচে 3 4 প্লাস 8 মানে কত 12, নিচে 3 14। তো যদি বেস সেম হয় এবং ভাগ আকারে থাকে তাহলে কি পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। 12 মাইনাস যদি 14 করো কি পাবো, -2। এটাকে কি লেখা যায় 1/3 স্কয়ার লেখা যায় না, মাইনাস থাকলে এইভাবে লেখা যায় কিন্তু। তাহলে এটা সমান কত 1/9। তাহলে কাজের কয়ের 205 পেজের কাজের কয়ের 1 আর 2 নাম্বার ম্যাথ শেষ। এরপরে নেক্সট ম্যাথে যাই। খ নাম্বার ম্যাথটা বলছে দেখাও যে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 1। সম্ভবত এটা 1টা লিখতে ভুলে গেছি আমি, যাই হোক। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই রাশিটা লিখে ফেলবো। দেখো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার গুলা কি আছে, ভাগ আকারে আছে, মানে সংখ্যাগুলা p টু দি পাওয়ার a ডিভাইডেড বাই p টু দি পাওয়ার b। তাহলে এখানে কি লিখতে পারবো, কি লেখা যাবে, বিয়োগ হয়ে যাবে না, p টু দি পাওয়ার a মাইনাস b। আর এর উপরে আছে কি এটা a স্কয়ার প্লাস ab প্লাস b e টু দি পাওয়ার এখানে হবে b মাইনাস c। এর উপরে আছে b স্কয়ার bc প্লাস c স্কয়ার। এরপরে p টু দি পাওয়ার c মাইনাস a। এর উপরে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়। তাহলে এখানে দাঁড়াবে a মাইনাস b
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দাঁড়াবে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে হবে বি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার। আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম এ কিউব মাইনাস বি কিউব সমান, দেখা যেত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো, মানে এটা সমান এটা লেখা যায়, তার মানে এটা ইন্টু এটা সমান কি লেখা যাবে উপরে এ কিউব মাইনাস বি কিউব, এখানে কি লেখা যাবে বি কিউব মাইনাস সি কিউব, এখানে কি লেখা যাবে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে পি গুলো যদি একসাথে রাখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো এ কিউব বিয়োগ চলে যাচ্ছে, এগুলো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে পি টু দি পাওয়ার জিরো। পি টু দি পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। তাহলে নেক্সট মধ্যে যাই। এই ম্যাথটাও কঠিন না, সহজই আছে। দেখো দেওয়া আছে কিন্তু এ এর মান দেওয়া আছে একটা, বি এর মান একটা দেওয়া আছে, সি এর মান একটা দেওয়া আছে, দেখাতে বলছে এটা 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 ইকুয়াল টু ওয়ান। তো লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলো, এ কিউ মাইনাস আর পি আর মাইনাস পি সি পি মাইনাস কিউ। এ এর মান তো দেওয়া আছে না, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এই মানগুলো বসাই ফেলো। এ এর মান কত এক্স বাই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, পি এর মান কত এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস আর ধর আর মাইনাস পি। সি এর মান কি এক্স ওয়াই আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখন দেখো এই যে অন্য একটা কালি নেই, এই পাওয়ারটা মানে কি বোঝাচ্ছে, এটা কিন্তু এক্স এর উপরেও পাওয়ার আছে, আবার ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটার উপরেও পাওয়ার আছে। আমরা পড়ছিলাম না এ বি এর উপরে যদি পাওয়ার এন থাকে সেটা এ এর উপরেও এন হয়, বি এর উপরেও এন হয়। তো পরের লাইনে কি করবো আমরা, এক্স এর উপরে পাওয়ার দেব কিউ মাইনাস আর গেল, ইন্টু ওয়াই এর উপরে আগে থেকে পি মাইনাস ওয়ান ছিল, আর একটা যদি পাওয়ার যায় তাহলে পাওয়ারের উপর পাওয়ার গেলে গুণ হয়ে যাবে কিউ মাইনাস আর। এইভাবে বাকিগুলো লিখে ফেলবো, এক্স এর উপরে আর মাইনাস পি, ওয়াই এর উপরে কিউ মাইনাস ওয়ান ছিল, আরো এই যে আর মাইনাস পি যদি আসে তাহলে এটাও গুণ হয়ে যাবে। তারপর এক্স এর উপরে পি মাইনাস কিউ, ওয়াই এর উপরে আর মাইনাস ওয়ান তো ছিলই, আবার পি মাইনাস ওয়ান আসছে। এক্স গুলো একসাথে গুণ আকারে দেখো, এক্স কিউ মাইনাস আর এই যে এটা ইন্টু এটা এক্স আর মাইনাস পি ইন্টু এই যে এটা এক্স পি মাইনাস কিউ গেল। ওয়াই গুলো একসাথে রাখো, এই যে এটা, তো এটা যদি একসাথে রাখি তাহলে এটা একবারে গুণ করে দিই আর কি, পি কিউ গুণ করলে হয় পি কিউ, পি আর মাইনাস আর গুণ করলে হয় মাইনাস পি আর, মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করো মাইনাস কিউ প্লাস আর, একবারই গুণ করে দিলাম আর কি। আর কি আর ওয়াই এই যে এটা যদি একবারে গুণ করো তাহলে এটা হবে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু, এখানে আটলো না নিচে লিখতেছি, এগুলো কিন্তু সব গুণ আকারে আছে। নিচে যদি লিখি ওয়াই এই যে এটা আর কি, গুণ একবারে করে দিই তাহলে হয়ে যাবে পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ গেল। এখন দেখো সবগুলোরই বেস কিন্তু এখানে সেম হয়ে গেছে, এই যে এক্স 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 তিনটারই বেস সেম, তাহলে এক্স এর উপরে পাওয়ার গুলো কি যোগ আকারে লেখা যাবে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তো কিউ কিউ কাটা পি পি কাটা আর কাটা, আর এদিকে ওয়াই এর উপর পাওয়ার গুলো কি পি কিউ
মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এটার পাওয়ারটা লিখো কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটার পাওয়ারটা লিখো পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। দেখবে যেগুলো যদি কাটো কি হবে এক সময় এই যে দেখো সবগুলো কিন্তু কাটাকাটি চলে যায়, মানে জিরো চলে আসে। এক্স এর উপরে জিরো ইন্টু ওয়াই এর উপরে জিরো, তো কোনো কিছুর উপরে জিরো মানে কত ওয়ান, কোনো কিছুর উপরে জিরো মানে ওয়ান, আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানই আসে। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা নেক্সট ম্যাথে যাই। এখানে বলছে সমাধান করো। সমাধান কি করব আমরা, মেইনলি সমাধান করবো মানে এক্স এর মান বের করবো আর কি। দেখো এটা কিভাবে করা যায়, এক্স এর মান বের করবো। তো দেখো এটা এখানে ফোর এক্স আছে, এটাকে চাইলে তুমি টু টু বেসে বানাইতে পারবে। এখানে টু আছে, তো ফোর এক্স আর টু এক্স একদিকে রাখো, থ্রি গুলা একদিকে রাখো। এভাবে করলে মিলানোর মানে এক্স মান বের করতে সুবিধা হবে। তো এই টুটা এদিকে যদি নিয়ে আসি, আর এই ফোর এক্স কে কি লেখা যায়, টু স্কোয়ার লেখা যায় এক্স, আর এই মাইনাস টু এদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস টু এক্স মাইনাস। তারপর এটা যদি ওইদিকে নিয়ে যাও তাহলে প্লাস হয়ে যাবে। আচ্ছা এটাকে কি লেখা যায়, থ্রি এক্স প্লাস হাফ, এটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, থ্রি এক্স মাইনাস হাফ। আচ্ছা দেখো এটাকে কি করা যাবে, টু টু দি পাওয়ার টু এক্স আছে, তো এটাকে চাইলে দেখো এক্সটাকে ভিতরে টুটাকে বাইরে রেখে দেওয়া যায়, যেহেতু উপরে আছে পাওয়ারগুলো। এটা কি লেখা যাবে, টু এক্স স্কোয়ার লেখা যাবে, আর এটাকে কি লেখা যাবে, টু এক্স বাই টু। দেখো যদি বিয়োগ করো পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে না, তাহলে এক্স থেকে ওয়ান মাইনাস করলে এরকম বিষয়টা। এরপরে কি করা যাবে, আচ্ছা এটা দেখো এটাকে কি লেখা যাবে, থ্রি এক্স ইন্টু থ্রি হাফ। কিন্তু আমরা জানি থ্রি হাফকে আমরা চাইলে কি রুট টু লিখতে পারি, আমরা এখানে রুট টু লিখবো। অনুরূপ ভাবে এটাকে কি লিখবো, এভাবে লিখলাম আর কি। এরপরে কি করা যেতে পারে, আমার অ্যাপ্লিকেশনটা একটু হ্যাং করতেছে। আচ্ছা এখানে কি করা যাবে, দেখো এখানে টু এক্স আছে, মানে টু এক্স স্কোয়ার আছে, আবার এখানেও টু এক্স আছে। এখানে আমি প্রশ্নটা তুলতে একটু ভুল করছি, তাই তো বলি যে প্রশ্নটা তো এরকম ছিল না, প্রশ্নটা একটু ভুল করছি তুলতে। টু টু দি পাওয়ার এই যে টু এক্স মাইনাস ওয়ান হবে, এখানে হবে টু এক্স টু এক্স। তো এই টু টু দি পাওয়ার টু এর উপরে এক্স মানে এখানে আমরা টু এক্স করে দেব, এটা তোমার এরকম দাঁড়াবে টু টু দি পাওয়ার টু এক্স। এইবার ঠিক আছে, মানে আমার প্রশ্নটা তুলতে একটু ভুল হয়েছিল আর কি। যাই হোক, এই টু টু দি পাওয়ার টু এক্স কমন নাও, টু টু দি পাওয়ার টু এক্স যদি কমন হয় তাহলে এখানে কি থাকে, ওয়ান থাকে, আর এখানে থাকে হাফ।
এইদিকে তুমি 3 টু দি পাওয়ার x কমন নাও, তাহলে কি থাকে √3 প্লাস 1/√3। তাহলে 2 টু দি পাওয়ার 2x, আর এখানে তোমার যোগ বিয়োগ করে কত আসবে 2, এখানে আসবে তোমার উপরে আসবে 3, হাফ আর 1 যোগ করলে, আর এখানে কত হবে √3 যদি এখানে হয় তাহলে এখানে আসবে 4। কিভাবে 4 আসে? এই যে দেখো লসাগু হচ্ছে √3 এর নিচে কিছু নেই মানে 1, ভাগ করলে √3 পাই, আর √3 যোগ করলে কত হয় 3, আর এখানে ভাগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1, 3 আর 1 হয় 4, ওই জন্য ডিরেক্ট লিখে দিয়েছে 4। কত বেশি লাইন বাড়ানো যাবে, তোমাদের এখন একটু অ্যাডভান্স হইতে হবে। এখন দেখো কি করব, এখন দুইটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে পাওয়ার এক্স জাতীয়গুলো একদিকে ভাগ আকারে নিয়ে আসলে বা গুণ আকারে, এগুলো আরেকদিকে নিয়ে গেলে আমরা ওই কাজটাই করব। এখানে 2 টু দি পাওয়ার 2x আছে, তো 2 টু দি পাওয়ার 2, এটাকে চাইলে আমরা দেখো 4x থেকে কিন্তু 2 টু দি পাওয়ার 2x বানাইছি, মানে এটা সমান 4x লেখা যাবে। আমরা একই পাওয়ার নিয়ে আসতে যাচ্ছি আর কি, 2x না রেখে শুধু মানে স্কয়ার করে দিলে 4 হয়ে যাচ্ছে, আর উপরে x আছে 4, আর এই 3x টা এদিকে ভাগ করে দাও। থ্রি এক্স ভাগ হয়ে গেল, আর এদিকে 4/√3 আছে অলরেডি, আর এটা যদি এদিকে কি ভাগ হয়, ভাগ মানে এই 3টা যদি এদিকে আসে এটা হয়ে যাবে নিচে, আর 2টা যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে উপরে। দেখো 4/3 লেখা যায়, 4/3 এর উপর কি করা যাবে x লেখা যাবে। আমাদের কি দরকার, মান নির্ণয় করতে বলছে, মানে x ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করবো তাই না। তো এই সংখ্যাটাকেও এমন ভাবে সাজাতে হবে যেন তোমার কি হয়, এই যে 4/3 পাশেও থাকে। তো আমি যদি 4/3 এর উপরে কি দিই, আচ্ছা আমি এটা আর একটু ইয়ে করি, হ্যাং করতেছে কেন বোর্ড আমার। এই যে দেখো 4 আছে, 2 আছে, √3 আছে, 3 আছে, এই 4টাকে কি লেখা যায়, 4টাকে তো 4 এর উপর 1 লেখা যায় তাই না, আর এই 2টাকে কি লেখা যায়, 2টাকে √4 মানে 2, আবার √4 মানে কি 4/2, তার মানে 4 ইন্টু 4/2 করা যাবে। আর নিচেরটা যদি দেখো 3 √3 মানে কি 3 এর উপরে হাফ, আর 3 এর উপরে 3 মানে 3 এর উপরে 1, তো হাফ আর 1 এখানেও হচ্ছে, তাহলে 3 1, 3 এর উপরে হাফ, তাহলে উপরে কি পাচ্ছ 4 ইন্টু 3/2, মানে 4 টু দি পাওয়ার 3/2, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2। বুঝতে পারছো, মানে আমি যদি 4/3 লিখি, টু দি পাওয়ার 3/2 দিলে কিন্তু এই জিনিসটাকেই নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো বেস গুলো সেম হয়ে গেছে, তাহলে x ইকুয়াল টু হবে 3/2, এটাই অ্যান্সার। আমি আরেকবার বলতেছি, এই ম্যাথটা সহজ, আবার মানে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট সহজই আছে। এটাকে 2 টু দি পাওয়ার 4x টাকে 4 টু দি পাওয়ার x টাকে 2 টু দি পাওয়ার 2x বানিয়ে নিয়েছি, যেহেতু এই পাশে 2 টু দি পাওয়ার 2x আছে, তো 4 টাকে লেখা যায় 2 স্কয়ার, উপরে x ছিল, পাওয়ার দুটো কোণ হয় 2 টু দি পাওয়ার 2x, আর এখানে আর এটা যে মাইনাস ছিল এদিকে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে এসে প্লাস হয়ে গেছে, এটাকে আবার এভাবে লিখছি একটু সিম্পলিফাই করে 2x, আর -1 মানে নিচে 2, আর এটাকে দেখো এটা তো এদিকে ছিল, এটাকে একটু সিম্পলি করছি রুট 3 টু দি পাওয়ার x এন্ড 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ মানে কিন্তু √3 বলা যায়। আর এখানে হচ্ছে এই পাশে মাইনাস ছিল, ওই পাশে এদিকে নিয়ে এসে দেখো প্লাস হয়ে গেছে, আর এটাকে সিম্পলিফাই করলে 3x মাইনাস 3x ডিভাইডেড বাই √3 হয়। দেন এখান থেকে 2 টু দি পাওয়ার 2x কমন নিছি, এখানে 3x কমন নিছি, এখন 2 টু দি পাওয়ার 2x মানে হচ্ছে কিন্তু 4x, এই যে দেখো 4x কিন্তু 2 টু দি পাওয়ার 2x হয়েছে, 4x থেকে 2 টু দি পাওয়ার 2x হয়েছে, মানে 2 টু দি পাওয়ার 2x মানে 4x, এই যে 4x, আর এই 3x টা ভাগ করে দিলাম, তাহলে দুই মানে আমরা তো এরকম দেখছি an ডিভাইডেড বাই bn যদি হয়, তাহলে তাহলে কি লেখা যায়,
দুইটার উপরে n লেখা যায়, a ডিভাইডেড বাই b। আজকে এত ডিস্টার্ব করতেছে কেন বুঝতেছি না। a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n লেখা যায়, ওরকম 4/3 এর উপরে একসাথে x লেখা যাবে। আর এটা তো এখানে দেখাইলামই, 4 into 2 মানে 4/1 4/2, √3 into 3 মানে 3/1 3/2। তাহলে যদি এই দুইটা যোগ করো, পাওয়ার গুলো যোগ হয়ে গেলে এরকম হচ্ছে, এই দুইটা গুণ করলে পাওয়ার গুলো যোগ এরকম, মানে দুইটারই পাওয়ার সেম, মানে 4/3 এর উপরে 3/2 লিখতে পারবো। ওই জন্য x ইকুয়াল টু হবে 3/2। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা এই যে কাজের ঘয়ের 2 নম্বর ম্যাথটা সলভ করব। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা দেখো, এই পাশে 3 আছে, এই পাশেও 3 বেস নিয়ে আসার চেষ্টা করব। আর 9 কে তো 3 স্কয়ার লেখা যায়, আর উপরে কি আছে 2x, আর এখানে 3x প্লাস 1। এখানে যদি দেখো তাহলে এই যে পাওয়ার গুলো তো গুণ হয়ে যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে, মানে এটা হয়ে যাবে 4x আর এটা হয়ে যাবে x প্লাস 1। দেখো বেস গুলো সেম, তাহলে পাওয়ার গুলো সমান লেখা যাবে, মানে 4x ইকুয়াল টু x প্লাস 1। তাহলে 4x থেকে x গেলে কত থাকে, 3x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/3। এটাই হচ্ছে x এর মান। এরপরে যাই, এখানে মান নির্ণয় করতে হবে, x এর মান বের করবা। এটা সহজ আছে, সবগুলো ম্যাথই সহজ অবশ্য। আচ্ছা, এটাকে ধর কি লেখা যায়, 2x ইন্টু 2 কিউব লেখা যায়। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 2x ইন্টু 2 320। তো 2x এ কোনো একটা সংখ্যা ধরে নাও, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে নিলাম সাপোজ। তাহলে এটা লাইনকে কি লেখা যাবে, এটাকে তো a ধরে নিছি, 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মানে কত 8, 8 এ এটাকে কত ধরেছি, a ধরছি, তাহলে এটা হচ্ছে 2a ইকুয়াল টু 320। 8 আর 2 যোগ করলে কত হয়, 10 এ 10 ইকুয়াল টু 320, a ইকুয়াল টু হবে 32, 10 দ্বারা ভাগ করলে 32 আসে। বাট আমাদের তো a এর মান বের করা লাগবে না, x এর মান লাগবে। a সমান কি ধরে নিয়েছিলাম 2x না, তাহলে a সমান 2x লিখি, 2x ইকুয়াল টু 32। 2x ইকুয়াল টু 32 মানে কি, 2 টু দি পাওয়ার 5 মানে 32। তারপর বেস গুলো সেম, এগুলো তাহলে পাওয়ার গুলো সেম বলা যাবে, তাহলে x ইকুয়াল টু 5। এটাই হচ্ছে x এর মান। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। নেক্সট ম্যাথে যাই, সরল করো। তারপরে কি আছে, সরল করো। এখানে কি হবে, ও আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, রুট মানে কি, √4 যদি চিন্তা করো, √4 মানে হচ্ছে 2 স্কোয়ার। আর রুট মানে কি, এটা মানে কি, কোনো কিছুর পাওয়ার 1/2 না, মানে রুটের ভিতরে যেই পাওয়ারটা থাকবে এটাকে অর্ধেক করে ফেলবে, মানে রুট, যেমন যদি এরকম থাকে a টু দি পাওয়ার 4, এটাকে করে ফেলবে a স্কোয়ার। যদি থাকে a টু দি পাওয়ার 6, এটাকে করে ফেলবে a কিউব, মানে পাওয়ারটাকে অর্ধেক করে ফেলবে। এইটুকু বেসিক জানলেই করতে পারবে আর কি। তো দেওয়া আছে রুট, সরি, তাহলে দেখো এই যে এই a টু দি পাওয়ার 4টা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে a স্কোয়ার, গুণ আকারে থাকবে a স্কোয়ার। দেখো এই দুটো যেহেতু গুণ আকারে আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। পাওয়ার গুলো যদি যোগ হয় তাহলে পাওয়ার গুলো যোগ হলে কি হয়ে যাবে, এই 6 আর 2 যোগ হলে হয়ে যাবে 8, মানে a টু দি পাওয়ার 8 হয়ে যাবে। এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার, তো a টু দি পাওয়ার 8 হয়ে যাবে, 6 আর 2 পাওয়ার যোগ হয়ে। এরপরে কি হবে, যেহেতু 12 a টু দি পাওয়ার 8, এটার উপরে রুট, তাহলে এটার পাওয়ার কত হয়ে যাবে, a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এদিকে 12
8 আর 4 যোগ করলে কত হয়? e টু দি পাওয়ার 12। তো e টু দি পাওয়ার মানে রুট 12 রুট মানে কি পাওয়ার 1/12 হয়ে যাবে না? তাহলে 12 যদি গুণ হয়ে যায় পাওয়ার পার্থক্য নিতে নেই, তাহলে থাকবে e টু দি পাওয়ার 1 মানে কত a। বুঝতে পারছো? দেখো কিরকম একটা রাশি, এটার মান জাস্ট a। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা। দেখো ফার্স্ট ব্র্যাকেটের উপরে আবার ইনভার্স আছে, তো আমরা জানি a ইনভার্স মানে কি 1/a এরকম, তাহলে এইটা ইনভার্স মানে কত হবে 1/, ওটা দেখো এটা মনে করো প্রদত্ত সেটা দেওয়া আছে, এই যে এই যে এই ইনভার্সটুকু উঠাই দিলে কি হয়ে যাবে, মানে এই যে এই 1 - x কিউবের উপরে যে ইনভার্সটা আছে এটার সমান হবে এরকম, সরি এরকম হয়ে গেল। এরকম হওয়ার পরে কি হবে, আমি বারবার লিখতেছি না ওই জন্য লাইনগুলো কপি করতেছি। এই যে এটা লসাগু করতে হবে, যদি লসাগু করো তাহলে লসাগুতে কি থাকবে, লসাগুলে কি দাঁড়াবে 1 - x কিউব -1 দাঁড়াবে। দেখো এখানে কিছু নেই মানে 1, 1 এর সাথে এটা গুণ করলে এরকম হবে, আর -1 এই 1 1 কাটা যায়, তাহলে কি থাকে -x কিউব থাকে, তাহলে বিষয়টা এরকম থাকে -x কিউব এরকম থাকে আর কি। তো দেখো -1 থাকলে কি এটা যেমন উল্টে গেছিল, এটা উল্টে যায় মানে 1/, এটা উপরে চলে যাবে -x টা নিচে চলে আসবে, মানে বিষয়টা দ্বারা বের 1 - x কিউব ডিভাইডেড বাই -x কিউব, এটা উল্টে যাওয়ার কারণে এরকমটা হইলো। আর এখানে ওই জন্য আর কিন্তু -1 লেখা থাকবে না, কারণ আমরা এটা নিচে দিয়ে দিচ্ছি, এটা উপরে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখো এখানে মাইনাস আছে, এর সামনে মাইনাস গুণ আকারে আছে, মাইনাস মাইনাসে কাটাকাটি গিয়ে প্লাস হয়ে যাবে, মানে বিষয়টা তোমাদের হবে এরকম 1 প্লাস এরকম। তো এটুকুকে লসাগু করো তাহলে থাকে এক্স কিউব, যদি যোগ করো এক্স কিউব প্লাস 1 - এক্স কিউব কাটা পুরাটাই আবার ইনভার্স আকারে আছে, 1/x কিউব কে ইনভার্স করলে কি আসে এক্স কিউব, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এক্স কিউব। আশা করি বুঝতে পারছি, এটা অনেকে দিয়েছিল। নেক্সট মধ্যে যাই, চ আছে, ছ ছ ছ আছে দুইটা। এই ম্যাথটাতে কি বলছে, এক্স রুট অফ এ ইকুয়াল টু ওয়াই রুট অফ বি ইকুয়াল টু জেড রুট অফ সি, এবং এ বি সি ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো তিনটা সমান আছে না, এই তিনটাকে একটা কিছু ধরে নাও, ধরে নাও কে, কে তার মানে কি বলতে পারবো, এটা সমান কে, এটা সমান কে, এবং জেড রুট সি সমান কে। আচ্ছা আমরা জানি যে এ এক্স যদি থাকে, মনে করো বি আছে, তাহলে এখানে এ সমান কি হবে এক্স রুট অফ বি হবে, অথবা b1/x ও বলতে পারো ঠিক। তো যদি এরকম থাকে তাহলে এই পাশেরটা লেখা যাবে, মানে এরকম লেখা যাবে, অর্থাৎ এই যে রুট এক্স ওইদিকে গেলে কে এক্স হয়ে যাবে, এ ইকুয়াল টু কে, এখানে বি ইকুয়াল টু কে ওয়াই, সি ইকুয়াল টু কে জেড। আমাদের কি দেওয়া আছে এবিসি ইকুয়াল টু 1, দেওয়া আছে এবিসি ইকুয়াল টু 1। এ এর মান বসাও কে এক্স, বি এর মান কে ওয়াই, সি এর মান কে জেড ইকুয়াল টু 1। দেখো বেস গুলো সেম, কে 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 গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড
আর ওয়ান কে এর উপরে জিরো দিয়ে ওয়ান, যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার জিরো হলে তো ওয়ান হয়ে যায়। তাহলে দেখো বেসগুলো সেম হলে পাওয়ারগুলো সমান বলা যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপরটাতে যাই, 6 নম্বর কাজের। এখানে একটা জিনিস দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু জিরো। তাহলে কি দেওয়া আছে, am into an equal to am to the power n। দেখো আমরা জানি গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় যদি বেস গুলো সমান থাকে, তার মানে এখানে হবে am প্লাস আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো গুণ হয়ে যাবে am, অর্থাৎ এখন যদি বেস গুলো দেখা যাচ্ছে সেম তাহলে পাওয়ার গুলো সমান বলা যাবে, অর্থাৎ m প্লাস n ইকুয়াল টু mn বলতে পারবো। এটা আপাতত থাকে, এটা আমাদের কাজে লাগবে। এখন বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন কি করব, এটা গুণ করে দেবো নর্মালি, mn মাইনাস টু এম প্লাস আবার n দিয়ে যদি গুণ করো mn মাইনাস টু এন। mn আর mn যোগ করলে কি হয়, টু mn হয়, মাইনাস টু এম মাইনাস টু এন আছে, যদি মাইনাস টু কমন নেই তাহলে কি পাবো, m প্লাস n পাবো। টু mn লিখলাম, m প্লাস n এর মান কত, mn না, এখানে মান বসাই দাও mn, দুইটা mn থেকে দুইটা mn কাটা গেলে থাকে জিরো। এটাই রাইট হ্যান্ড সাইড। আমাদের কাজের সবগুলোই মোটামুটি শেষ করে দিলাম, এরপরে আছে অনুশীলনী। আজকে এখান পর্যন্ত থাক, আরো দুইটা পার্ট আনবো, দুইটা পার্টে অনুশীলনীগুলো শেষ করবো। অনুশীলনীগুলো একটা পার্টে মনে হয় শেষ হবে না।